এটা জাস্ট বলা। আপনার 26শে ডিসেম্বর উন্মুল কুরা ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জে সেই জায়গাটাতে আপনার ককটেল এবং বিস্ফোরক হয় এবং সেখানে মানুষ মারা যায়, ঠিক আছে, ওই মাদ্রাসায়। এটা হচ্ছে 26শে ডিসেম্বর, ঠিক আছে। গোপালগঞ্জে মার্চে একইভাবে এগেইন কওমি মাদ্রাসা, এবং সেখানে আপনার ককটেল বানানো হচ্ছিল, সেটার বিস্ফোরণ হয়। জুনের 17 তারিখে আপনার আশুলিয়ায় তাফিজুল কুরআনুল করিম ফাজিল মাদ্রাসায় এগেইন আপনার এই ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যাচ্ছে এবং সেটি করা হচ্ছে। যেই কথাটা আমি বলছিলাম, আপনি এত ক্লোজ ডিস্টেন্সে আপনার তিনটা ঘটনা অলরেডি আপনার সামনে, এবং সেই একই সময়ে আসছে। যেই জায়গাটা আমি আগেও ছিলাম, আবারও বলছি, যন্তর মন্তর ঘর বের করা খুব জরুরি। এবং কোনো কিছু যখন ঘটে, আমরা একাডেমিয়াতে যেটা হয় যে আপনি হাইপোথিসিসও যখন দেন, সেই হাইপোথিসিসের একটা বেস থাকে। তো যখন আমার এইভাবে একদম আইডেন্টিফাইড মাদ্রাসা দেখা যাচ্ছে, তাহলে সেই মাদ্রাসাগুলোকে কি এখন যদি আপনার একটা তল্লাশি চালানো হয়, এটার কি সহযোগিতা আসবে বা এটা কি ওইভাবে দেখা হবে, নাকি ওটাকেও আমরা তখন রিলিজিয়াস সেন্টিমেন্ট দিয়ে দেখবো? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আরও বলি, আপনার 26শে ডিসেম্বর যাকে ধরা হয়েছিল, সেই মাদ্রাসার পরিচালক তিনি আপনার নিশ্চয়ই জেএমবির ওই বিখ্যাত হামলা, 64 জেলার হামলাটার কথা মনে আছে, 63 জেলার হামলাটা যেটা কথা পড়ে আছে, সেইটার সাথে উনি যুক্ত ছিলেন। এটা র্যাব বলছে, এটা আমার বক্তব্য না। এটা কিন্তু ডিসেম্বর, অর্থাৎ তখন ইলেকশনও হয়নি আমার, তার আগের কথাই আমি বলছি। তো এই বিষয়গুলো আমাদের কনসার্নে আনা খুব জরুরি। এটা হচ্ছে আপনার আমার আগের সেশনে। দ্বিতীয় আপনি যে সেশন আনলেন যে সৌম্যের বাসায় মহিষ হামলা, এটা আমি খুব বুঝি না। কারণ আপনি যখন আমরা মানে কোনো একটা জাস্টিফিকেশন পলিটিক্যাল জায়গা থেকে যখন আমি বলি, এটা আমি সবসময় বলছি, আবারও বলছি, যে আপনি আওয়ামী লীগকে একদিকে নিষিদ্ধ করে রাখার প্রেক্ষিতে আপনি একই সাথে দুটো বার্ডেন বহন করছেন। নাম্বার 1 বার্ডেন বহন করছেন, সেটা হচ্ছে যে তাকে নিষিদ্ধ করে রেখে আপনি নিষিদ্ধ করতেও তো পারছেন না, এবং একই সাথে নিষিদ্ধ সংগঠন যে কোনো নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করে রাখার প্রেক্ষিতে যে কোনো কিছু যখন ঘটছে, নানা ধরনের অপপ্রচার এবং ইসের সুযোগ তৈরি হচ্ছে। যেমন আপনাকে বলি, কেউ কারো বাড়ি যাবে, সেও বাড়িতে খেতে পারবে না, এটা তো হতে পারে না। কিন্তু দুঃখ কি জানেন, এই এনসিপির এরাই এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানে আপনি হ্যাঁ তারা তো যাচ্ছেন, কিন্তু আমরা যদি মনে করেন, যদি একাডেমিক্যালিও একটা কথা বলি, আমরা বুলিং এর শিকার হয়েছি, অ্যাটাকের শিকার হয়েছি, এবং আমরা দোষর হয়ে যাচ্ছি। কিন্তু ওনারা যদি মানে দাওয়াত খেতে যান, ওনারা যদি বাসায় যান, ওনারা কিন্তু দোষর হন না। এই যে ওনাদের দ্বিচারিতা, তাহলে ওনাদের পরিষ্কার করা উচিত যে আপনি সামাজিকতা, এক্স্যাক্টলি, তার মানে সামাজিকতা থাকবে, একাডেমিক ক্রিটিক থাকবে, আপনি তার পলিটিক্যাল রাইট ভায়োলেট করছেন। আপনি আওয়ামী লীগের পলিটিক্যাল রাইট, একজন দল হিসেবে আওয়ামী লীগের পলিটিক্যাল রাইট ভায়োলেট করছেন, এই কথা বলার স্বাধীনতা একজন একাডেমিক হিসেবে আমার থাকতে হবে। কারণ ঠিক যেভাবে 2024-এর 1 তারিখে, জুন মাসের অগাস্টের 1 তারিখে যখন ইসেকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, আমি তখনও বলেছি বিএনপির কর্মীদের উপরে অজস্র নির্যাতন নিপীড়ন হয়েছে, এবং সাউন্ড গ্রেনেড দিয়ে যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বাধ্য হলো ওই সমাবেশটাকে বন্ধ করতে, আমি রেজওয়ানা করিম সিং এরকম টকশোতে তখনও বলেছি। আমি ঠিক একইভাবে আজকেও বলছি, আপনি যেভাবে তার কার্যক্রম বন্ধ করে রেখেছেন, এইভাবে কোনোভাবেই কোনো রাইটের দিক থেকে পলিটিক্যাল পার্টির কার্যক্রম বন্ধ করা যায় না। দ্যাট ইজ মাই পয়েন্ট। এখন এই কথা আমি বললে পরে আমি হয়ে যাব ফ্যাসিস্টের দোসর, আর আপনি যে কারো বাড়িতে দাওয়াত খাবেন, ওখানে নৈশভোজ করবেন, আপনি ফ্যাসিস্টের দোসরও না, আপনার হচ্ছে সেটা সামাজিক সম্পর্ক। এই যে আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি, এটা ওনাদের পরিষ্কার করা খুবই জরুরি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন আওয়ামী লীগ এটা নিষিদ্ধ করে রেখেছেন, আপনি নিশ্চয়ই জানেন, প্রথম আলোর রিপোর্ট দেখলাম, তুরাগ নদীতে আপনার 3 জন লাশ পাওয়া গেছে। এখন সেটা নিয়ে কেউ বলছে এরা এই ছাত্রলীগ, আবার বলছে না এরা ছাত্রলীগ না। এই যে একটা দুবিধা তৈরি করেছেন, কালকে যে কোনো একটা ঘটনা যখন ঘটবে, সারাক্ষণই কিন্তু আমাদের মনে হবে যে এই ঘটনার সাথে তাদের যুক্ততা আছে কিনা, এটা যেমন মনে হবে, আবার তারাও যেহেতু আপনি তাদের নিষিদ্ধ করে রাখছেন, দেশের যে কোনো ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিবেশের সুযোগটাও কিন্তু তাদের হাতে দিয়ে রাখা হয়েছে। কাজেই দ্যাট নিড টু বি অ্যাকনলেজ। ইতিহাস সবসময় এক জায়গায় থাকে না,
17 বছর শেখ হাসিনা মনে করেছিলেন বিএনপিকে, দেখেন আমার বোঝাপড়া বলে যদিও জুলাই আগস্টে এসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামকে অনেক বেশি সামনে আনেন এবং তারা নিষিদ্ধ করেন, কিন্তু আমি যদি দেখতে পাই যে কোনো এক অদ্ভুত কারণে শেখ হাসিনা কিন্তু 17 বছরে আমি যখন দেখি যে জামাতে ইসলামের অনেক সংগঠন, অনেক ব্যক্তিবর্গ ইভেন, ঠিক আছে, তারা তো তাদের ব্যবসা বাণিজ্য দারুণভাবে করতে পেরেছেন, কিন্তু উনার যেন কি হয়েছিল, বিএনপিকে উনি একেবারে ডেমলিশ করে দিতে চেয়েছেন। মানে বিএনপি যারা করেন অথবা বিএনপির যে ছাত্র দলের কর্মীরা যারা ছিল তাদেরকে ডেমলিশ করে দিয়েছেন। এবং এটার কতগুলো উদাহরণ দিই, আপনি দেখেননি যে আজকে যতজন আপনি বৈষম্য বিরোধী নেতা কথা বলছেন তারা প্রত্যেকে তো ছাত্রলীগের বিভিন্ন ধরনের পদ পদবীর সাথে যুক্ত ছিল এবং সেখানে তো তাদেরকে দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে তাদের যুক্তি আছে। যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে আমরা ওখানে থাকতে পারতাম না, তাই আমাদেরকে করতে দিয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি আপনার সার্ভাইভাল মেকানিজমের কারণে নেগোশিয়েট করে সার্ভাইভ করেছেন, কিন্তু 17 বছর কিন্তু বিএনপির এই সুযোগটা ছিল না যে সে তার সার্ভাইভাল মেকানিজমের কারণে নেগোশিয়েট করে থাকবে। আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আমি জানি ছাত্র দলের ছেলেপেলে সেই সময় পরীক্ষা দিতে পারেনি, ছাত্র দলের ছেলেপেলেকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, এটা ট্রু এবং এটা আনফর্চুনেট। ঠিক একইভাবে এটাও ট্রু, আজকে প্রায় 1000-এর উপরে ছাত্রলীগ কর্মীর ছেলেপেলে পরীক্ষা দিতে পারছে না। একজন শিক্ষক হিসেবে, আই রিপিট, কোনো দল হিসেবে না, একজন শিক্ষক হিসেবে আমি অনুরোধ করব এই ছেলেপেলেগুলাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন, এটা তার অধিকার। আজকে আপনি কারোর সাথে অন্যায় করবেন, এই অন্যায় ইট উইল কাম ব্যাক টু ইউ। একজন শিক্ষক জায়গায় এসে এখন এই যে কথাটা আমি বললাম এর মানে কিন্তু আমি আওয়ামী লীগ হয়ে যাচ্ছি না, এটা আমার দায়িত্ব। তো এই কাজগুলো করতে দেন। আপনারা ওইখানে সৌম্যের বাসায় খাবেন আর ওই বাচ্চাটাকে, ওই ছেলেটাকে আপনি পরীক্ষা দিতে দিবেন না। আপনি ক্যাম্পাসে ঢুকলে শামীম মোল্লাকে, আমার বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে পিটিয়ে মেরেছেন, তিনি ছাত্রলীগ করতো, অবশ্যই তার অনেক দোষ থাকতে পারে, কিন্তু তার মানে এই আপনাদেরকে পিটিয়ে মারতে পারেন। কাজে আমি বলবো, আপনার এই অনুষ্ঠানে বলবো, বিএনপির সম্মানিত ইসেকে বলবো এবং আমি বিরোধী দলকেও বলবো, আমি সকলকেই বলবো, শিক্ষার্থীদেরকে তাদের লেখাপড়া করাটা তাদের রাইট। ছাত্রলীগ করুক আর যেই লীগ করুক, এই ছেলেপেলেগুলাকে পরীক্ষা দিয়ে তাদের মতো ক্যাম্পাস থেকে সার্টিফিকেট নিয়ে বের হয়ে যেতে দেন। বিকজ সে কি দল করলো তার থেকে ইম্পর্টেন্ট সে একটি মানুষ এবং সে বাংলাদেশের ভবিষ্যৎ।